রাশিয়ার কামচাটকা উপদ্বীপে তখন কেবল ভোরের আলো ফুটেছে। রাতে নিস্তব্ধতা ভেঙে সবেমাত্র জাগতে শুরু করেছে চারপাশ। ঠিক এমন মুহূর্তে আঘাত হানল 8.8 মাত্রার এক দানবীয় ভূমিকম্প। মুহূর্তে কাঁপিয়ে দিল গোটা অঞ্চল। এর ক্ষমতা এতই বেশি ছিল যে একে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। 1952 সালের পর এই অঞ্চল আর কখনো এতটা কাঁপেনি। এদিকে শক্তিশালী এই ভূমিকম্পের কারণে কামচাটকা অঞ্চলে প্রায় 4 মিটার উচ্চতা জলোচ্ছ্বাস দেখা দেয়। ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা হিসেবে তাৎক্ষণিক অন্তত 14টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামি এতটাই ভয়াবহ যে সমুদ্রের তীব্র ঢেউ মুহূর্তে গিলে ফেলতে পারে উপকূলীয় জনপদ। প্রতিটি ঢেউ যেন মৃত্যুপুরী বার্তা নিয়ে এগিয়ে আসে। শান্ত থাকা সমুদ্র হয়ে ওঠে এক উন্মত্ত দানব, যাকে থামাতে পারে না কোনো শক্তি। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, সমুদ্রের সাধারণ ঢেউয়ের সঙ্গে সুনামির বিধ্বংসী ঢেউয়ের কোনো তুলনাই চলে না। কারণ সুনামি জন্ম নেয় বিশাল জলরাশি একসঙ্গে সরে যাওয়ার মাধ্যমে। এর শক্তি এতটাই ভয়াবহ যে আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর প্রতিটি ঢেউয়ে লুকিয়ে থাকে অকল্পনীয় ধ্বংসের ক্ষমতা। এক ঝটকায় বসতি উজাড় করে দিতে পারে, কেড়ে নিতে পারে হাজার হাজার প্রাণ। এতেই বোঝা যায় প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো সুনামি। এবার দেখে নেওয়া যেতে পারে সুনামি কিভাবে তৈরি হয়, এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এবং কেন উপকূলবর্তী দেশগুলোকে ভূমিকম্পের পরেই সজাগ থাকতে হয়। সুনামি শব্দটির অর্থই হলো বন্দর সদৃশ ঢেউ বা হারবার ওয়েভ। এটি এক ধরনের দৈত্যাকার ঢেউ যা সাধারণত সাগর মহাসাগরের তলদেশে আঘাত হানা ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। তবে শুধু ভূমিকম্পেই নয়, সমুদ্রের তলদেশে ভূমিধস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা বিরল ক্ষেত্রে মহাজাগতিক উল্কাপিণ্ড পতনের কারণেও সুনামি তৈরি হতে পারে। পৃথিবীর ভূত্বকের নিচে একাধিক বিশাল টেকটনিক প্লেট রয়েছে। এগুলো সবসময় নড়াচড়া করছে। অনেক সময় একটি প্লেট আরেকটি নিচে ঢুকে যায়, তখন সেখানে প্রচুর পরিমাণ শক্তি জমা হতে থাকে। অনেক বছর ধরে জমে থাকা এই ভূশক্তি হঠাৎ করে নির্গত হলে সমুদ্রের তলদেশ এক লাফে উপরে বা নিচে সরে যায়। ফলে সাগরে বিশাল জলরাশি মুহূর্তেই ছিটকে যায়। ছিটকে পড়া বিশাল জলরাশি তীব্র গতিতে চারদিক ছড়িয়ে পড়ে। এগুলোই পরিণত হয় সুনামির ঢেউয়ে। যখন এই দ্রুতগামী ঢেউগুলো উপকূলের দিকে ছুটে চলে, বিশাল জলরাশির চাপে ঢেউগুলো উপরের দিকে ফুলে ওঠে, বিশালাকার দেয়ালের মতো রূপ নেয়। উপকূলে আছড়ে পড়ে মুহূর্তে গোটা শহর ভাসিয়ে নিয়ে যায়। সুনামি বিশেষজ্ঞ জাপানি বিজ্ঞানী কুবোতা তাতসুয়া সুনামির ভয়াবহতা বাস্তবতায় তুলে ধরেন। তিনি বলেন, সুনামি হয় পুরো পানির স্তম্ভ একসঙ্গে সরে যাওয়ার কারণে। তাই এর শক্তি হয় অসম্ভব রকমের বিধ্বংসী। এমনকি এ সময় তুলনামূলকভাবে ছোট ঢেউ ব্যাপক ধ্বংসাত্মক হতে পারে। আর এ কারণেই সুনামিকে মানুষের এত ভয়।